আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মব করে দাবি আদায়ের দিন শেষ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনি বাধ্যবাধকতায় ৬ সিটিতে প্রশাসক নিয়োগ জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর সদস্যদের সাথে গোলাগুলিতে এক জেএসএস সদস্য নিহত, আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ সহ একজন আটক। বর্ষার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী, এখনই পদক্ষেপ না নিলে মার্চে নিয়ন্ত্রণের বাইরে যাবে পরিস্থিতি। নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ, বলছে কর্তৃপক্ষ। রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত, এনসিপি সহ ১১ দলীয় জোট। জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি নামবে রাজপথেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি পদোন্নতি পাওয়া ২ সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন যে দেশের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই সশস্ত্র বাহিনীকে জনমুখী এবং আধুনিক করে গড়ে তোলা হবে। সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকাল ৯টায় প্রথমবারের মতো অফিস করেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিন পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এদিকে শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। তাকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। গণমাধ্যমে প্রতিরক্ষা উপদেষ্টা সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে বিভিন্ন বাহিনীগুলোকে ধ্বংস করেছে, সেইখান থেকে তাদেরকে উত্তরণ করে বাংলাদেশের মানুষের চাহিদার যেরকম বাহিনী হওয়া উচিত, যে বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে ইতিপূর্বেও কাজ করেছে এবং ভবিষ্যতে যেন আমরা ওইরকম একটা সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারি, সেই দিক নির্দেশনা উনি ইতিমধ্যে দিয়েছেন। উপদেষ্টা জানান, স্বাধীন, সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ করে যাবে। আমাদের যে সোলজারিংটাকে অনেকটুকু বিনষ্ট করে দেওয়া হয়েছে, সেই সোলজারিংটাকে ফিরিয়ে এনে আরও শক্তিশালীভাবে আমাদের এই গণতন্ত্র এবং সার্বিক পরিস্থিতি সাধারণ মানুষের এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের একটা শক্তিশালী অস্ত্র হিসেবে থাকতে পারে। মব করে দাবি আদায়ের দিন শেষ, এমনটাই জানিয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যেই রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া অস্ত্র বাজেয়াপ্ত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন এসপি, ওসিরা। একই সাথে আওয়ামী লীগ আমলে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ জালিয়াতি এবং অনিয়ম খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তর সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভা মন্ত্রী সালাউদ্দিন আহমেদের। সেখানে উঠে আসে দেশের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি। দীর্ঘ প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কারণে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, যাচাই বাছাই করে সেসব লাইসেন্স বাতিল করা হবে। কনস্টেবল পদে নিয়োগ জালিয়াতি খতিয়ে দেখেও ব্যবস্থা নেওয়া হবে যেন ভবিষ্যতে অনিয়মের নিয়োগ বন্ধ হয়। এ সময় তিনি জানান, শূন্য থাকা কনস্টেবলের ২৭০১টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ টিয়োগ হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে হচ্ছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। ফ্যাসিবাদী সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনা যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের আমলে কিছু সুবিধাবাদী গোষ্ঠী হয়রানিমূলক মামলা করেছে। এসব মামলা যাচাই করে প্রত্যাহার করা হবে। 5 আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলার সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। অন্তর্বর্তী সরকারের আমলে লটারির মাধ্যমে এসপি ওসি নিয়োগের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে, কিন্তু সরকারের নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বৈধ পন্থায় দাবি আদায় করা যাবে, কিন্তু কোনো মব সৃষ্টি করলে সরকার কঠোর হবে। যে কোনো বৈধ মশার বাড়ন্ত এখন পৌঁছে গেছে ধৈর্যের শেষ সীমায়। গবেষণায় উঠে এসেছে গত 1 মাসে মশা বেড়েছে 40%। তাই আগামী 1 মাসের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিণতি হবে ভয়াবহ। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হচ্ছে কাজ। আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই মিলবে সুফল। রাজধানীর আগারগাঁও এলাকা বিকেল হলেই মশার উৎপাতে স্থির হয়ে বসা দেয়। কয়েলের ধোঁয়াকেও তোয়াক্কা করে না মশার এই বিশাল মিছিল। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। আমাকে মশা একটু টয়লেটে যাবি, হেও মশা। ড্রেনগুলো একটু ঠিক মতন পরিষ্কার না। এই এলাকার পাশের খালেই যেন চলছে কিউলেক্স মশার চাষ। নোংরা ডোবা কিংবা জমে থাকা পানিতে এই মশার বংশ বিস্তার হয়। এর ফলে হতে পারে জাপানি এনসেফালাইটিস কিংবা গোদ রোগ। আর ঢাকায় 90% মশাই এই কিউলেক্স মশা। মশা নিয়ে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও ভয়ানক সব তথ্য। গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসেই মশা বেড়েছে 40%, আর 1 ঘন্টায় কামড়াতে আসা মশার সংখ্যা 1 মাসে বেড়েছে প্রায় দ্বিগুণ। ঘন্টায় মাত্র 5টি মশা কামড়াতে এলেই সেটি বিশ্বমান অনুযায়ী বেশ ক্ষতিকর হিসেবে ধরা হয়। সেখানে বাংলাদেশে এই সংখ্যা 850টি। ফলে কি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে বাংলাদেশের মানুষ, সেটি স্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করেই মশার বৃদ্ধির পেছনে মোটা দাগে কাজ করছে 2টি কারণ। এখনই জোরালো ব্যবস্থা না নিলে মার্চে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উপযুক্ত তাপমাত্রা, পর্যাপ্ত পরিমাণ খাবার পানিতে